নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, মন হরি হরি বল। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। জয় জয় রাধেশ্যাম। কৃষ্ণ কথা শ্রবণ করেন, মনের আনন্দে ধরাধামে থাকেন। হরি বল। আসলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাগুলা বলিলেন, সে কথা হচ্ছে, অর্জুন প্রশ্ন করেছেন, ভগবান উত্তর দিয়েছেন, সেটা আমরা সকলেই জানি। আর সেটা উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জাতিকে, কলিহত জীবকে কলিযুগে জন্মগ্রহণ করেছে, কলিহত জীবকে উদ্ধার করে সেই বাণীগুলা দিয়েছেন, উদ্ধার করার জন্য। কলিহত জীবকে উদ্ধার করার জন্য সেই কথাগুলো ভগবান বলেছেন, সেটা আমরা অনুভব করতে পারিনি। সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলি, আমাদের একটা দুর্বলতা আছে, আমরা পারবো না। আর আমার ছোটোবেলা থেকে শুনে এসেছি যে পারিব না এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। পারিব না কথাটি বলিও না, সেটা আমার মাঝে মধ্যে মনে হয়, কেন পারিব না। অনেকে মনে মনে ভাবেন, সনাতনী ভাই বোনেরা, ধর্ম করিতে হলে আপনার মনে হয় কোনো কিছু আর করা যাবে না, ব্যবসা বাণিজ্য করা যাবে না, কাজ কাম করা যাবে না, কোনো কিছু করা যাবে না। যারা ধার্মিক তারা মনে হয় আর কোনো কিছু করে না। দেখেন, আমাকে দেখে শিক্ষা করেন। আপনি ধর্মপথেও চলতে পারবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সব কিছু করতে পারবেন, সংসার থেকে সুন্দর করে সংসারও সাজাতে পারবেন। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুকে বলেছেন, দাদা, কলিহত জীবকে তুমি এই শিক্ষা যাও, গৃহে থেকে যেন হরিভজন করে উদ্ধার হতে পারবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শ যদি আমরা হৃদয়ে ধারণ করি, তাহলে দেখতে পাবেন কত আনন্দে হৃদয়ের মধ্যে। আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, সব কিছু করতে হবে, একটা জিনিস আপনাকে ছাড়তে হবে, সেটা হলো আপনার অলসতা দূর করতে হবে। অলসতা যদি ভিতরে থাকে, তাহলে আপনাকে দিয়ে কোনো কিছু জগতে হবে না। না আপনি ধর্ম করতে পারবেন, না আপনি ধর্মের পথে চলতে পারবেন, না আপনার মনুষ্য জনম ধন্য করতে পারবেন। অলসতা পরিত্যাগ করেন, দেখবেন আপনার জীবন এত সুন্দর করে সাজিয়ে ভজনের মাধ্যমে আপনি ভগবান ধামে যেতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলি, পারিব না কথাটি আর বলিয়েন না। চেষ্টা করেন, ধর্মপথে চলেন, সাধু সঙ্গ করেন, ভগবানের অমৃতময় বাণী শ্রবণ করেন। অযথা সময় না কাটে সেই সময়গুলো ভগবানের প্রতি শ্রদ্ধা সহকারে হরিকথা শ্রবণ করেন। কারণ অর্জুনও প্রথমে ভগবানকে বলেছিল, আমি কোনো কিছু করব না, যুদ্ধও করিব না, পারিব না আমি। সে অর্জুন বুঝিয়ে দিয়েছেন যে পারিব না আর বলিও না, চেষ্টা করে দেখো পারিবে। ভগবানও বুঝিয়ে দিয়েছেন, পারিব না বলিও না, অর্জুনকে দেখে শিক্ষা করো। অর্জুনও পারিব না বলেছিল, তারপরে তাকে জ্ঞান যে সময় এসে গেছে, সে সম্পূর্ণভাবে প্রস্তুত। তদ্রূপ আমরা সাধু সঙ্গ করে আমাদের মনুষ্য জনম যে কিসের জন্য পেয়েছি, সেটা যে সময় আমাদের ভিতরে জ্ঞান এসে যাবে, আমরা সব কিছু পারিতে সম্ভব। ধর্ম করিতে পারিবেন, সাধুসঙ্গ করিতে পারিবেন, হরিকথা শ্রবণ করিতে পারিবেন, সকালে এসে ভোরে এসে আপনি মঙ্গল আরতি দিতে পারবেন। খালি একটাই জিনিস ছাড়তে হবে আপনাকে, অলসতা। আমরা তো অলসতার মধ্যে আছি, দিন রাত গাদার মতন পরিশ্রম করি সারাদিন, রাত্রে আমরা কুম্ভকণ্ডের মতন ঘুম দিই। সকাল কোন সময় হয় সেটাও জানি না, কারণ ধর্ম দিকে অগ্রসর না, সে বিষয়ে আমরা জানি না। তাহলে আপনাকে প্রথম স্টেপ হয়ে আপনাকে মনুষ্য জন্ম ধন্য করতে হলে আপনাকে সাধুসঙ্গ করতে হবে, ধর্ম অধ্যয়ন করতে হবে, শাস্ত্র জ্ঞান হৃদয়ে ধারণ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, ধর্মকে ধীরে ধীরে ভালোবাসতে হবে।
তাহলে আপনার মনুষ্য জন্ম ধন্য হবে। সবাই মনের আনন্দে একবার হরি হরি বলে ডাকেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে সবচেয়ে মূল। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, কীর্তন করেন, মনুষ্য জন্ম ধন্য করেন। রাধে রাধে।